পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তিনি পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, বাবর আজমদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং আইসিসি যে বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অবিচার করেছে, সেই সিনারিওতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যেই পদক্ষেপটা গ্রহণ করতে চাচ্ছে বা যদি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে, পাকিস্তান সরকার যদি সেই জায়গাটায় বাংলাদেশের পক্ষে থাকতে চায় এবং সেক্ষেত্রে যদি চূড়ান্ত সিদ্ধান্ত এরকম চলে আসে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড না, পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইনফ্লুয়েন্স করে এই টি-20 বিশ্বকাপটা বয়কট করতে চায়, সেক্ষেত্রে প্লেয়ারদের আসলে কি মতামত? বাবর আজমরা একটা কথা বলেছেন, তা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফিলোসফির সঙ্গে তারা একেবারে একমত, তাদের সেই কনফিডেন্সের জায়গাটা আছে এবং তারা চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকতে বা পাকিস্তান গভর্নমেন্টের সঙ্গে থাকতে। ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, ব্যাপারটা এরকম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড একদম ফর্মালি অফিসিয়ালি প্লেয়ারদের কাছে জানতে চেয়েছে যে আমরা যদি এই এন্টায়ার সিনারিওতে ক্রিকেটের স্পিরিটের পক্ষে থাকতে চাই, আমরা যদি এন্টায়ার সিনারিওতে যেখানে পলিটিক্যালি পুরো বিষয়টা আসলে লেডেন করা হয়েছে, এই জায়গাটায় যদি আমরা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে থাকতে চাই, বাংলাদেশের সঙ্গে থাকতে চাই এবং যদি সিনারিওটা এরকম ঘটে যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে, তোমরা কি আসলে এই জায়গাটা অ্যাজ আ ক্রিকেটার অর অ্যাজ ক্রিকেটার্স আমাদের সঙ্গে থাকতে চাও কিনা, একমত কিনা? পাকিস্তানি ক্রিকেটাররা আশ্বস্ত করেছেন যে নাকভি ভাই, আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেন এবং ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নেবে, পাকিস্তান গভর্নমেন্ট যে ডিসিশনটা নেবে, আমরা সেই ডিসিশনটার সঙ্গে আছি, ফিলোসফিক্যাল জায়গা থেকে আমরা এই বিষয়টা একমত। এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, মহসিন নাকভি কিন্তু শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান না, তিনি কিন্তু পাকিস্তানের মন্ত্রীও, স্বরাষ্ট্রমন্ত্রীও, অর্থাৎ এই জায়গাটা একটা বড় স্টেক হোল্ডার। মহসিন নাকভি এর আগের দিন কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন এবং সেই ইঙ্গিতটা এরকম যে পাকিস্তান গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন এই স্টেটমেন্টটা কিন্তু মহসিন নাকভি দিয়েছেন অ্যাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান হিসেবে। তার কিন্তু আরেকটা জায়গা আছে, তিনি যে গভর্নমেন্টের কথা বলছেন সেই গভর্নমেন্টের একটা অনেক বড় পার্টও কিন্তু তিনি। সো গভর্নমেন্টের বড় পার্ট হয়ে আবার পিসিবি চেয়ারম্যান হিসেবে তিনি বলতে পারেন না, যে কারণে বলটা তিনি ঠেলে দিয়েছেন আসলে পাকিস্তানের প্রেসিডেন্ট অর্থাৎ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের কোর্টে, যে আলটিমেটলি পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের গভর্নমেন্ট যেই সিদ্ধান্তটা নেবে, পাকিস্তানের গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা গ্রহণ করতে চাইবে, সেই সিদ্ধান্তটাতেই আমরা যাই। এখন এখানে আপনি একটু চিন্তা করে দেখেন, খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা যদি পাকিস্তান গভর্নমেন্ট কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের একটা ফিলোসফিক্যাল ডিসিশন তো নিয়ে ফেলেছেই, ফিলোসফিক্যাল ডিসিশনটা যদি তারা না নিয়েই থাকতো, তাইলে এই ব্যাপার নিয়ে আসলে প্লেয়ারদের সঙ্গে আলাদা করে কথা বলার কথাও না। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে তাদের একদম হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য কান্ট্রির কাছ থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্তের জায়গাটা আসলে একটা অফিসিয়ালি বা ফর্মালি মহসিন নাকভি আগামীকালকে সেই ব্যাপার নিয়ে কথা বলবেন, তেমনটাই আমরা জানতে পেরেছি এবং তারপরে পাকিস্তান অফিসিয়ালি তাদের সিদ্ধান্তটা দেবে। এবং একটা বিষয় চিন্তা করে দেখেন, এসব ক্ষেত্রে সবচেয়ে বড় যে কথাটা আসে সেটা হচ্ছে প্লেয়াররা আসলে এক্ষেত্রে কি বলছে। প্লেয়াররা তো ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছিল, প্লেয়াররা তো ওয়ার্ল্ড কাপটাকেই কেন্দ্র করে তাদের একটা পাওয়া না পাওয়ার জায়গা, অনেক প্লেয়ার আছে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের ডিগনিটির জায়গা প্লেয়াররা কিন্তু সহমত জ্ঞাপন করে ফেলেছে। সো রাস্তা কিন্তু 50%-এর মতো এই জায়গাটায় অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান গভর্নমেন্ট কোন দিকে যেতে পারে বা যেতে চাচ্ছে। আরেকটা বিষয় যে আইসিসির তরফ থেকে বেশ কিছু হুমকি ধামকির প্রসঙ্গ আমরা দেখতে পেয়েছি। এখন ডিপ্লোম্যাটিক জায়গা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই মুহূর্তে কোনো ডিসিশন নেয়, সেক্ষেত্রে কিন্তু আইসিসির অনেক প্রোটোকলের মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। সো মহসিন নাকভি যে কথাটা বলেছেন তা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের সিদ্ধান্ত। সো একটা দেশের গভর্নমেন্ট যখন একটা সিদ্ধান্ত নিয়ে নিবে, তখন সেটার উপর কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ক্রিকেট বোর্ডের আসলে অনেক কিছু করার থাকে না। সো অবস্থা দৃষ্টে যে বিষয়টা মনে হচ্ছে, যেহেতু প্লেয়ারদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে, মহসিন নাকভির আগের দিন কথা বলেছেন, কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু অনেকটা আন্দাজ করতে পারি বা এখন পর্যন্ত পারছি। দৃশ্যপটটা তেমনই মনে হচ্ছে এবং দৃশ্যপটটা যদি এইরকম হয়, তাহলে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট কূটনীতিরও একটা অনেক বড় সাফল্যের জায়গা হতে পারে। আমি বলছি না তেমনটা হবে, হতে পারে, অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। তবে একটা বিষয় লাস্টে বলতে হবে, সেটা হচ্ছে যদি বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে এই ওয়ার্ল্ড কাপে না থাকে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপটা হবে কি হবে না সেখানে একটা প্রসঙ্গ আসে। কারণ এন্টায়ার ওয়ার্ল্ড কাপের আয়ের 57% ডিপেন্ড করছে বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে। আমি একটু ব্রেকডাউন যদি আপনাদেরকে করে দিই, তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ইটসেলফ, এই ম্যাচটার ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি। 36% ইনকাম এন্টায়ার আইসিসি টুর্নামেন্ট থেকে
এই ম্যাচটার উপর ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং পাকিস্তান। পাকিস্তানের অন্যান্য ম্যাচগুলোর উপর ডিপেন্ডেন্ট 14% ইনকাম, বাংলাদেশের ম্যাচগুলোর উপর ডিপেন্ডেন্ট 7% ইনকাম, অর্থাৎ 57% ইনকাম বাংলাদেশ এবং পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট, বাদ বাকি 42% ইনকাম অন্যান্য ম্যাচগুলোর উপর ডিপেন্ডেন্ট, ইন্ডিয়া এবং অন্যান্য ম্যাচগুলোর। সো বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটা স্টেক হোল্ডার যদি আইসিসি টুর্নামেন্ট থেকে উইথড্র করে নেয় নিজেদেরকে, উইথড্র তো আর বাংলাদেশ করতে চায় না, বাংলাদেশকে করানো হয়েছে ইচ্ছা করে জোর করে, পাকিস্তান যদি সেই জায়গাটায় আসে তাইলে 57% কিন্তু এই জায়গাটা আইসিসি তার রেভিনিউ লস হতে যাচ্ছে, এবং এটা ব্রডকাস্টার থেকে শুরু করে যারা স্পন্সর্স তারা মানবে কিনা সেখানেও একটা প্রসঙ্গের জায়গা কিন্তু আসতে পারে। আইসিসি কিন্তু একটা চাপে পড়ার সম্ভাবনাও আছে। আমি আবারও বলছি সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটা বিষয় আমরা সম্ভাব্যতার উপর বেস করেই কথা বলছি। এখন পর্যন্ত যতগুলো বিষয় প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছেন মহসিন নাকভি, যদি আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিই তোমরা কি আমাদের সঙ্গে আছো কিনা, তারা বলেছে আছে। রাস্তা কিন্তু অনেকাংশে ক্লিয়ার। আগামীকালকে সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন মহসিন নাকভি, যিনি কিনা নিজেও পাকিস্তানের হোম মিনিস্টার। সো লাস্ট ক্লিয়ারেন্স তো তার কাছ থেকে আসতে হয়। মহসিন নাকভি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা ক্রিকেটিং স্পিরিটের সঙ্গে থাকতে চাই, কারণ পলিটিক্যালি লেডেন যে সিনারিওটা ক্রিয়েট করা হয়েছে এবং এই জায়গাটা মনে হচ্ছে যে ক্রিকেটের উপরে রাজনীতির জয় হতে যাচ্ছে, আমরা ক্রিকেটিং স্পিরিটের সঙ্গে থাকতে চাই। আজকে বাংলাদেশের সঙ্গে যে কাজটা হয়েছে সেটা কালকে যে কারোর সঙ্গে হতে পারে, এবং এই ইকোসিস্টেমটাতে যদি আমরা এখন সমর্থন জানিয়ে দেই তাহলে এটা একটা কমন প্র্যাকটিসে পরিণত হবে। মহসিন নাকভি এমনই মন্তব্য ব্যক্ত করেছেন। সো এখন দেখার বিষয় আলটিমেটলি পাকিস্তান গভর্নমেন্ট থেকে কি সিদ্ধান্তের জায়গাটা আসে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। পাকিস্তান গভর্নমেন্ট থেকে যদি এরকম কোনো সিদ্ধান্তের জায়গা আসে যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বয়কট করতে যাচ্ছে, এই জায়গাটায় ফিলোসফিক্যাল জায়গা বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে, তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপটা আসলে কতদূর কি যাচ্ছে, স্পন্সরশিপদের তরফ থেকে, ব্রডকাস্টারদের তরফ থেকে আইসিসি কতটুকু প্রেসার খেতে যাচ্ছে, সেটাই আগামী দিনগুলোতে এই ক্রিকেট ডিপ্লোম্যাসিতে একটা অনেক বড় দেখার বিষয় হবে। দর্শক, সামগ্রিক ব্যাপার নিয়ে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।